ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে ঘরের ভিতরের পজিটিভ শক্তি বাড়ানোর জন্য এবং গৃহের সুখ সমৃদ্ধি সর্বদা বজায় রাখার জন্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে, যা খুবই সহজ সরলভাবে আমাদের বাড়ির সকল সমস্যার নিবারণ করতে পারে। এবং এরই সঙ্গে শাস্ত্রে এমন কিছু কর্মের কথা বলা হয়েছে যা আমাদের করা অনুচিত, কিন্তু এই আধুনিক যুগে আমাদের জীবনে এমন কিছু পরিবর্তন ঘটেছে যার জন্য আমরা আমাদের রীতিনীতি, সংস্কার, সংস্কৃতি প্রায় ভুলতে বসেছি। আর এর প্রভাব আমাদের দৈনন্দিন কাজকর্মে পড়ছে। আগে মানুষ মাটিতে বসে ভোজন করতেন, আর এখন সেই মানুষই বিছানায় বসে খাবার খান। এই রকমটা আপনি হয়তো অনেক বাড়িতেই দেখে থাকবেন। বিছানায় বসে চা বিস্কুট যেমন খান, সন্ধেবেলা বা সকালবেলা টিফিন যেমন করেন, আবার অনেকেই এমন আছেন বিছানায় বসে দুপুরের অথবা রাতের খাবারটিও খেয়ে থাকেন। বিছানায় বসে খাবার খাওয়া, এটা শুনে অনেকেই হয়তো মনে হতে পারে যে এটা খুব একটা বড় বিষয় নয়, কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে এই বিষয়টি আপনার জীবনে একটা বড় বিপদ নিয়ে আসতে পারে? বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে ভোজন করার সঠিক নিয়মের কথা বলা হয়েছে। এই নিয়মগুলি যে শুধুমাত্র ধার্মিক তা কিন্তু নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও এই বিষয়টিকে সঠিক বলে গণ্য করা হয়। প্রাচীনকালে আমাদের ঋষিমুনিরা যা বলে গিয়েছেন তা আজ বিজ্ঞানও বলছে। বিছানায় বসে খাবার খাওয়া সম্পর্কে কি বলছে আমাদের শাস্ত্র, কি বলছে বিজ্ঞান, এবং খাবার খাওয়ার সঠিক নিয়ম কি, এই বিষয় নিয়েই আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, চেয়ার টেবিল আসার আগে আমরা প্রত্যেকেই মেঝেতে বসে আহার করতাম। এই বিষয়টিকে শাস্ত্র এবং বিজ্ঞান উভয়ই সর্বোত্তম বলে গণ্য করে। কারণ মেঝেতে বসে যারা খাবার খান তাদের শরীরের সঙ্গে পৃথিবীর ঊর্জার মিলন হয়, যার ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং অধিক বলশালী এবং দীর্ঘজীবী হন। জ্যোতিষশাস্ত্র অনুসারেও খাবার খাওয়ার এই নিয়মগুলি আমাদের গ্রহের উপরও যথেষ্ট প্রভাব ফেলে থাকে। আপনি হয়তো দেখে থাকবেন আমাদের অতীতের যে বয়স্ক মানুষগুলি তারা এখনো কতখানি সবল, কিন্তু আজকের দিনে একটি নির্দিষ্ট বয়সের পর দেখা যাচ্ছে প্রত্যেকটি মানুষই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। খাবার খাওয়ার সঙ্গে এই বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে বলা হয়েছে যে খাবার খাওয়ার সময় সঠিক দিকে মুখ করে খাবার খাওয়া প্রয়োজন। কারণ এক এক দিকে মুখ করে খাবার খেলে এক এক রকমের ফলাফল হয়। যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত পূর্ব দিকে মুখ করে খেতে বসেন, তাহলে এই ধরনের মানুষদের শরীর সুস্থ এবং সবল থাকে, আয়ু অত্যন্ত দীর্ঘ হয়। অন্যদিকে বাড়িতে যদি আর্থিক অভাব থাকে, দারিদ্রতা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে খাবার খাওয়া প্রয়োজন। এতে আর্থিক অভাব দূরীভূত হয় এবং ধন সম্পত্তি দিনে দিনে বৃদ্ধি পায়। অন্যদিকে যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাহলে উত্তর দিকে মুখ করে খেতে বসা প্রয়োজন। কিন্তু সন্তানের মা অথবা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। অন্যদিকে যিনি অত্যন্ত যশের অভিলাষী হন, তিনি দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে পারেন, তবে মা বা বাবা বেঁচে থাকাকালীন অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে এই বিষয়টিও বলা হয়েছে যে আমাদের সর্বদা হাত পা মুখ ভালো করে ধোয়ার পরই খাবার খাওয়া প্রয়োজন, এতে আয়ু বৃদ্ধি পায়।
এরই পাশাপাশি ভাঙা এবং নোংরা পাত্রে কখনোই খাবার খাওয়া উচিত নয়, এতে দুর্ভাগ্য বাড়ে। এমনকি রান্নাঘরেও কখনোই নোংরা, এঁটো এবং ভাঙা বাসনপত্র রাখতে নেই, এতে গৃহে বাস্তু দোষ তৈরি হয়। বন্ধুরা, এটা অনেক সময় আপনারা দেখে থাকবেন যে এমন কিছু মানুষ রয়েছেন যারা খাবার খাওয়ার সময়ে চেয়ারে বসে ক্রমাগত পা নাড়িয়ে যান। এটি অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়। এতে স্বাস্থ্যহানি এবং আর্থিক দারিদ্রতা আসে। আবার অনেকে প্লেট হাতে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খান, এটা সব থেকে খারাপ বলে গণ্য করা হয়। দেখবেন বর্তমান যুগে অনেক বিয়ে বাড়িতে এই বুফে সিস্টেম খাবার দেওয়া হয়ে থাকে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহারের বন্দোবস্ত করা হয়। এই বিষয়টি ব্যক্তির আয়ুর ওপর বড় সড়ো প্রভাব ফেলে থাকে। এইবার আসবো ভিডিওর প্রধান বিষয়ে। অনেকেই না জেনে বুঝেই বিছানায় বসেই বিভিন্ন খাবার খেয়ে থাকেন। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিষয়টি অত্যন্ত অশুভ, কারণ বিছানা হলো এমন একটি স্থান যে স্থানে বিশ্রাম, সহবাস এবং নিদ্রার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর শাস্ত্র অনুসারে এই স্থানে খাবার নিয়ে যাওয়ার অর্থ হল দেবী অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করা। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিছানায় বসে যারা খাবার খান তাদের ব্যয় বৃদ্ধি হয়, ঋণ বৃদ্ধি পায় এবং ব্যক্তির আয়ুর উপর বড় সড়ো প্রভাব ফেলে। বিছানায় বসে খাবার খাওয়ার অর্থ হল মা লক্ষ্মীর তথা অন্যের অপমান করা, এবং এর ফলে রাহু অত্যন্ত রুষ্ট হয়। আর রাহুর প্রকোপে কি ঘটনা ঘটতে পারে সে নিশ্চয়ই বলবার প্রয়োজন নেই। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলা হয় যে অধিকাংশ বিছানায় মূলত নরম প্রকৃতির হয়ে থাকে। আর নরম প্রকৃতির কোনো স্থানে বসে খাবার খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয়। এতে স্বাস্থ্যহানি ঘটে, খাবার ঠিকঠাক হজম হয় না, আমাদের পাচনতন্ত্রের উপর বড়সড় প্রভাব ফেলে। এর ফলে পরবর্তী সময়ে এক বড় ধরনের রোগের সৃষ্টি হয়, যা ব্যক্তির দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। এই কারণেই বলা হয়ে থাকে সুস্থ মানুষের বিছানায় বসে খাবার খাওয়া কখনোই উচিত নয়। কেবলমাত্র সুস্থ ব্যক্তিরাই বিছানায় বসে খাবার খেতে পারেন। খাবার খাওয়ার সময় এই বিষয়টিও আমাদের খেয়াল রাখা প্রয়োজন যে যতটুকু আমরা খাবার খেতে পারি ততটুকুই আমাদের খাবার নেওয়া প্রয়োজন। অযথা খাবার নষ্ট করাকে দেবী অন্নপূর্ণার অপমান বলেই গণ্য করা হয়। এতে আর্থিক দারিদ্রতা বৃদ্ধি পায়। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন।